ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা দেশের সঙ্গে চলছে রাজ্যেও সাফাই অভিযান, মন্দির সাফাইয়ের কর্মসূচি। আজ পরিলক্ষিত হলো সেই ছবি বিশালগড় মহকুমা প্রশাসন এবং বিশালগড় বিধায়ক থেকে শুরু করে সকলের উদ্যোগে বিশালগড় সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে স্বচ্ছ ভারতের আয়োজন করা হয়। পরিষ্কারের কাঁধে হাত লাগিয়েছিলেন নেতৃত্বরা। বিশালগড়ের আজকের এই বিশেষ অভিযান, স্বচ্ছতার অভিযান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিযান বুধবার পরিলক্ষিত। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগে দেশব্যাপী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে যেভাবে প্রত্যেকটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সেই কাজে বিশালগড়বাসীও এবার সামিল। বিশেষ করে বিশালগড়ের নেতৃত্বরা সামিল হলেন। কি বক্তব্য উঠে আসছে আজকে বিশালগড়ের স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে, শুনুন। সকলকে নমস্কার, সুপ্রভাত। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে যেই সারা দেশব্যাপী স্বচ্ছ তীর্থ অভিযান কার্যক্রম, সেই কার্যক্রমকে সামনে রেখে আজকে আমরা বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে বিশালগড় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে আমরা একত্রিত হয়েছি। আমরা আশ্রম প্রাঙ্গণ স্বচ্ছতা অভিযান করব। আমরা সবাই জানি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যেই অযোধ্যাতে ভব্য রাম মন্দিরের যেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সামনে রেখে মোদীজি সারা দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছেন আমরা যেন দেশবাসী হিসেবে প্রত্যেকটা তীর্থস্থান, প্রত্যেকটা মঠ মন্দির আমরা যেন স্বচ্ছতা অভিযান করি। এটা সুন্দর উদ্যোগ। আমরা সবাই বহু বছর যাবৎ অপেক্ষায় ছিলাম কবে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যেই মন্দির, সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। উনি ঝোপড়ি থেকে একটা ভব্য মন্দিরে ওনাকে আমরা নিয়ে যাব। এটা আমাদের অনেক বছরের 500, অঞ্জনদা বলেছেন, আমাদের 500 বছরের অপেক্ষার অবসান ঘটেছে। সারা দেশব্যাপী প্রত্যেকটা নাগরিক আমরা কিন্তু আনন্দে মাতোয়ারা। বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন কার্যক্রম চলছে। তো এই যে স্বচ্ছ তীর্থ অভিযান, সেই অভিযানকে সামনে রেখে গতকালকেও বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে অফিসটিলা কালীবাড়িতে স্বচ্ছতা অভিযান হয়েছে। আজকে অনুকূল ঠাকুর আশ্রমে হচ্ছে। আগামী দিনে আরো বিভিন্ন তীর্থক্ষেত্রে মঠ মন্দিরে হবে। আমরা চাইছি এই ভব্য রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা, আমরা সকলে মিলে প্রত্যেকটা অংশের মানুষ মিলে আমরা যেন সুন্দরভাবে এটা উদযাপন করতে পারি, প্রত্যেকটা এলাকায় যেন আমরা উদযাপন করতে পারি। এবং আরেকটা বিষয়, তীর্থযাত্রীরাও কিন্তু 23 তারিখের পর থেকে স্পেশাল ট্রেনের মাধ্যমে রাম মন্দিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এটা সুন্দর উদ্যোগ। আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করব এবং এই স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছতা অভিযান আমরা বিভিন্ন এলাকায় আমরা এটা। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য আপনারা শুনলেন। স্বচ্ছতার অভিযান চলছে দেশ জুড়ে, তারই অঙ্গ হিসাবে এবার বিশালগড়ে পালন করা হলো কর্মসূচিতে উপস্থিত হতে পেরে সকলেই খুশি নেতৃত্বরা, যেমনটা বক্তব্য বিশালগড় থেকে পরিলক্ষিত। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।